একাত্তরে চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, লুটপাট ও নির্যাতনে সহায়তাকারী হিসেবে যাদের নাম আসছে তাদের অন্যতম জামায়াত নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলী। মানিকগঞ্জের অধিবাসী হলেও তিনি তখন চট্টগ্রামে আল বদর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে। চট্টগ্রাম প্রতিনিধি কামাল পারভেজকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আলমগীর স্বপন, ক্যামেরায় ছিলেন রনি দাস। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাদের শিক্ষামূলক প্রোগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলী এভাবে এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে তার ভূমিকা কি ছিল এর সাক্ষী চট্টগ্রামের টেলিগ্রাফ হিল রোডের এই মহামায়া ডালিম হোটেল। আল বদর রাজাকার বাহিনীর সহায়তায় এই হোটেলটি তখন চট্টগ্রামে হয়ে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের প্রধান কেন্দ্র। তালিকা করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে ধরে এনে কিভাবে নির্যাতন করা হতো এবং এর পেছনে এদেশীয় দোসর হিসেবে কারা নেতৃত্বে ছিলেন তা জানালেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও গবেষকরা। আমার চোখের সামনে অন্তত 25 জন লোকের খেজুরের কাঁটা আছে না, খেজুরের কাঁটা দিয়ে চোখ তুলে ফেলে। আচ্ছা, আর একটা অস্ত্র ছিল তাদের, ওটা চিমটির মতো এভাবে দিয়ে স্ক্রু টাইট করতো, তখন মানুষের চামড়া ছিদ্র করে চামড়াকে টিপে চামড়াটা এইভাবে চলে আসতো। তো এইখানে চার্জে ছিলেন আমাদের মীর কাশেম আলী, তারপর ছিলেন আফসার সাহেব, মৌলানা বা অধ্যক্ষ আবু তাহের, ইয়াওয়াই খালেদ। ওখানে আবার একটা বিচার হতো, কিন্তু ইয়াওয়াই খালেদ সাহেব ছিলেন সেই বিচারক, অর্থাৎ তিনি মৃত্যুদণ্ড দিবেন বা কি শাস্তি দিবেন ওখানে বসে সিদ্ধান্ত নেওয়া হতো। ইসলামী ছাত্র সংঘের নেতা হিসেবে মীর কাশেম আলী তখন পাকিস্তান রক্ষার নামে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের বিরুদ্ধে কি বলেছিলেন তা রয়েছে তখনকার পত্রিকার পাতায়। বিভিন্ন বিবৃতিতে তিনি পাকিস্তান ও ইসলাম বিরোধী শক্তিকে বিলীন করার জন্য পাক বাহিনীকে মোবারকবাদ জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলও চট্টগ্রামে গিয়ে পেয়েছেন তার বিরুদ্ধে নানা সাক্ষ্য প্রমাণ। তদন্তে যে আল বদর ওখানে যে সহিংস ঘটনাগুলো যে সংঘটিত করছে সে সমস্ত সম্পর্কে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি। মীর কাশেমের নেতৃত্বে এই নির্যাতনগুলো চলছে। তবে সন্দেহভাজন যুদ্ধাপরাধী হিসেবে তার নাম আসলেও এখনও এই প্রভাবশালী ব্যবসায়ী ও জামায়াত নেতা ধরাছোঁয়ার বাইরে কেন তা নিয়ে প্রশ্ন তুললেন একাত্তরে চট্টগ্রামে যারা এই আলবদর কমান্ডারের নৃশংসতার সাক্ষী ছিলেন। আমার লোকমান যখন আপনার শহীদ হয়, তার আগে আমি তার সাথে ওয়াদা করেছিলাম যে আমি আমার নিজ হাতে আমি মীর কাশেম আলীকে হত্যা করব। কিন্তু নভেম্বরের পর থেকে যখন অবস্থা খুব আমাদের পক্ষে চলে আসলো, যখন পাকিস্তানের আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলো জীবনে তারা পরাজয় বরণ করতে যাচ্ছে, তখন কিন্তু মীর কাশেম আলী কিন্তু আত্মগোপন করে গেছে। আমাদের যে পাপ হয়েছিল আগের, এটা মোচন করার একমাত্র উপায় হলো যে খুব দ্রুততার সাথে এদের অ্যারেস্ট করে খুব দ্রুততার সাথে বিচার দিয়ে সাজা দিয়ে ফেলা। তারা বলেন মহামায়া ডালিম হোটেলের নাম আসলেই আসে মীর কাশেমের নাম, আর তাই বেঁচে থাকতেই তারা তার বিচার দেখে যেতে চান। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।